দুর্ঘটনায় বা জটিল রোগে মানুষের অঙ্গহানির ঘটনা নতুন নয়। তবে বিকল অঙ্গকে সচল করার সফল চেষ্টা করছে বিজ্ঞান। অঙ্গহীন হলেও সেখানে কৃত্রিমভাবে বানানো অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে নিখুঁতভাবে। এবার সেটাই প্রমাণ করলেন ফরাসি নাগরিক নিকোলাস হুচেট। বায়োনিক হাত ব্যবহার করে দ্রুততম সময়ে গড়লেন বিশ্ব রেকর্ড। সুইজারল্যান্ডের জুরিখে সাইবাথলন 2024 প্রতিযোগিতার ফাইনালে কৃত্রিম ওই হাত দিয়ে 6টি কাপ পিরামিড আকারে সাজাতে বলা হয় নিকোলাসকে। মাত্র 33 সেকেন্ডে তা তিনি করে দেখান। সাইবাথলন এমন এক ধরনের প্রতিযোগিতা যেখানে আধুনিক কৃত্রিম অঙ্গ ও সহায়ক প্রযুক্তির ব্যবহারকারীরা অংশ নেন। এখানে প্রতিটি দলের থাকে একজন করে পাইলট, যিনি সরাসরি প্রতিযোগিতায় অংশ নেন, আর তাকে ঘিরে থাকেন প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও নকশাকারীদের দল। প্রতিযোগিতার লক্ষ্য হল নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের সঙ্গে নির্মাতাদের ঘনিষ্ঠভাবে যুক্ত করা। বিশ্ব রেকর্ড গড়া নিকোলাস হুচেটের জীবনের গল্প কম নাটকীয় নয়। মাত্র 18 বছর বয়সে একটি কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে ডান হাত হারান তিনি। দীর্ঘ 1 দশক প্রচলিত কৃত্রিম হাত ব্যবহার করে নানা সমস্যার সম্মুখীন হলে 2012 সালে তিনি যুক্ত হন ওপেন সোর্স হার্ডওয়্যার আন্দোলনের সঙ্গে। পরে তিনি প্রতিষ্ঠা করেন মাই হিউম্যান কিট নামের একটি অলাভজনক সংগঠন। এই সংগঠনই বাজারে সহজলভ্য ইলেকট্রনিক যন্ত্রাংশ ও 3D প্রিন্ট করা অংশ ব্যবহার করে সাশ্রয়ী দামে বায়োনিক হাতের নকশা তৈরি ও বিতরণ করে থাকে।